ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কোরআন মানলেই জান্নাতি, না মানলেই জাহান্নামী। ভালো আমল সৎ আমল করলে জান্নাতি, বদ আমল করলে জাহান্নামী। বদ আমল করলে দোজখে যাবে, ভালো আমল করে জান্নাতে যাবে। ভাইরা আমার, অসম্মানিত পর্দার আলের মা, দিল লাগায় বালা করে বোঝার চেষ্টা করবেন রে মা বোনেরা। সম্মানিত ভাইরা আমার, সম্মুখে যারা বসে আছেন দাদারা, এবার দিলটা লাগায় বালা করে সব বুঝবেন, বোঝার চেষ্টা করবেন রে দাদা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী আমার হাঁটতে হাঁটতে 2-3 জন সাহাবা লইয়া মা ফাতেমার বাড়ির দিকে রওনা করেন। যাইতে যাইতে মা ফাতেমার বাড়ির কাছাকাছি যাওয়ার পর এইবার মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা বাড়িতে আসো নাকি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, আব্বাজান, এই মুহূর্তের ভিতরে আমি ফাতেমাকে কেন তলব করলেন? কেন তলব করলেন? বিশ্বনবীজি বললেন, ফাতেমা এই মুহূর্তে তোমার আমার কাছে আসতে হয়। এবার ফাতেমা বললেন, না আমি যাইতে পারবো না। নবীজি বললেন, কেন যাইতে পারবো না? আইতে পারতে পারবো না? ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা এই মুহূর্তে আমি যাইতে পারবো না। কারণটা হলো, আপনি যদি একা থাকতেন আমি ফাতেমা আপনার সঙ্গে সাক্ষাৎ করতাম, কিন্তু আপনার সঙ্গে 2-3 জন সাহাবা আছে, আপনি নিয়ে আসছেন। আমি ফাতেমা যদি আপনার সম্মুখে চলে যাই গো আব্বা, আমি ফাতেমার পর্দার খেলাব হয়ে যাবে, ঠিক না ঠিক? বিশ্বনবীজি বললেন, ফাতেমা পর্দার খেলা হবে তুমি কেমনে জানলাম? ফাতেমা বললেন, নবী গো, আল্লাহর নবী বিশ্বনবী পয়গম্বর শুনে হলো, আমি ফাতেমা যদি পর্দার খেলা হয়ে যাই, শুধু আমি একা জাহান্নামে যাব না, আমার স্বামী আলীও জাহান্নামে যাবে। তার কারণ হাদিস শরীফের ভেতরে এসেছে, একটা নারীর মাধ্যমে জাহান্নামে 4-4টা পুরুষ মানুষ জাহান্নামের মধ্যে নিয়ে যায়। শুধু তাই নয়, একদিন এরকম আলোচনা করতে 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 গভীর রাত ব্যবসা শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে ঢুকলেন। মা ফাতেমার বাড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার লগে লগে যখন সালাম করলেন, এবার একটা আদর্শের ভিতরে আসি ভাইরা দাদারা, প্রত্যেকটা বাড়ির মধ্যে আমরা যারা বাড়ির মধ্যে মার্কেট থেকে বাজার থেকে যাই, বাজার থেকে যাওয়ার পরে প্রত্যেকের বাড়িতে সালাম দেন কি দেন না? সালাম দেন? কে কে দেন দেখি, কে কে সালাম দেন? 2-3 জন সালাম দিতে হবে। হাদিস শরীফে এসেছেন, বাড়ির মধ্যে যে গেটটা আছে ওই গেটের মধ্যে যাওয়ার পরে সালাম দিয়ে বিসমিল্লাহ বলে প্রবেশ করলে তার পিছনে জিন যাইতে পারবে না, শয়তানও প্রবেশ করতে পারবে না। জোরে কম সুবহানাল্লাহ। বাড়িতে ঢোকার লগে লগে আবার ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে অনেকের ঘরের ভিতরে দেখবেন ছোট ছোট ছেলে মেয়েগুলো, বাচ্চাগুলো কান্নাকাটি করে কিনা? করে। কিসের জন্য করে জানে না, যুবক জানে না, সিধা ডাইরেক্ট প্রবেশ করে। কিন্তু আল্লাহর নবী বললেন যে তুমি ডাইরেক্ট প্রবেশ না করে, তুমি যেমন গেটের মধ্যে ডাইন পা দিয়ে ঢুকেছো, তোমার ঘরের ভিতরে প্রবেশ করবা, তোমার ডাইন পা আগে দেবা, বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে প্রবেশ করবা, তোমার সঙ্গে জিন এবং শয়তান প্রবেশ করতে পারবে না, তোমার ছেলেমেয়েরা সুরক্ষিতভাবে থাকবে। আর আমরা কি করে রাগ দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতেছি, কিসের বা ডান, কিসের বাও, কিসের পা, কথা কন ঠিক না ঠিক? সোজা ঢুকতেছি, মানে পাইকারি হারে সব চলছে, কথা কন ঠিক না ঠিক? পাইকারি হারে চলছে, সব পাইকারি হার। তাহলে এবার দেখছেন হযরত আলী ঘরের সালাম দেওয়ার সাথে সাথে মা ফাতেমা বাড়ি হয়ে আসে, ওয়ালাইকুম আসসালাম বলে সালামের জবাবটা দেওয়ার লগে লগে হযরত আলী ঘরের ভিতরে চড়লেন। কিন্তু বর্তমান জামানায় কিছুগুলা মেয়ে মানুষ, কিছুগুলা মহিলা আছে, দেখবেন স্বামী যদি বাজার থেকে আসছে, ওই স্বামীর হাত থেকে ব্যাগ মোনা কন না, ব্যাগ কন আপনারা, ব্যাগ কন না মোনা কন, ব্যাগ, ওই খরচর ব্যাগটা বিবিরা কিন্তু আগায় নেয় না, কথা কন ঠিক না ঠিক? নেয়। কিন্তু এই নিয়মটা চালু নাই, নিয়মটা এটা বাপদাদার আমলের না, এই নিয়মটা আল্লাহর নবীর জামানার থেকে চলে আসছে।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা, স্বামী যদি আসে, পর্দার আলের মা, অর্থ এলাকারবাসী মা বোনেরা শুনুন, যে স্বামী যদি বাজার থেকে খরচ নিয়ে আসে, ব্যাগ নিয়ে আসে, তাহলে সমস্ত পৃথিবীর সমস্ত কাজ ফেলে রেখে ওই স্বামীর হাত থেকে আগে খরচের ব্যাগটা নেওয়া লাগবে। স্বামীকে ব্যাগ নেওয়ার পরে স্বামীর ঘাম মুছে দাও, স্বামীকে বসে বাতাস করো, স্বামীকে ঠান্ডা জল খাওয়া, ঠান্ডা পানি খাওয়াও। কিন্তু এগুলা তো নাই। ব্যাগ আনছে, স্বামী ডাকতেছে, বিবি কই গো? বিবি বলতেছে আমি রান্নাঘরে আছি। কি করো? আসো এখানে। বলে কি আনছো? রেখে দাও। স্বামী রাইখা চলে গেছে, স্বামী তো আবার চলে গেছে অন্যদিকে বন্ধুর বাড়িতে, কিন্তু ব্যাগের মধ্যে মাছ কিনে আনছে, মাছ পচে গেছে। বিবির খবর নাই। আমরা ইসলাম মানি তো ইসলাম মানলে মানার মতো মানতে হবে, মানলে জান্নাতি, না মানলে যতই মানতেই হবে, এটাই ঠিক, মানতেই হবে, এটাই ঠিক। কথা কোন ঠিক নেবে? ঠিক। জীবন থাক আর না থাক মানতে হবে। দুনিয়া কিছুই না দাদা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মানুষ মরেন, মানুষ মারতেই মরণশীল, মানুষ মারতেই মরণশীল। কখন কোন সময় যে মৃত্যু হয়ে যাবে। এমন যুবক আছে গানের মঞ্চে মরে গেল, কত যুবক আছে গানের মঞ্চে মরে গেল, ওয়াজের মঞ্চে যুবক বক্তারা মরে গেল, এবং কি রাস্তা লৌখার মাঝে যুবক মরে গেল, রাস্তা দিয়ে হাঁটতে যে যুবক চলে গেল। কোন সময় কার মৌত আসবে এইটা বলা যায় না, পৃথিবীর কেউ বলতে পারবে না। সেই জন্যই ইসলাম মেনে চলতে হবে। আমরা যদি মেনে চলি, মেনে চলার মাধ্যমে যদি আমাদের ইন্তেকাল হয়, কলেমা নসিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ফাতেমা ডাক দিয়ে বললেন, আসেন স্বামী আসেন। অজুর পানি দিলেন, অজুর পানি দেওয়ার লাগে লাগে এইবার হযরত আলীকে খানা দানা শেষ করায়া বিছনার মধ্যে যখন বসাইলেন, বালতা ভালোভাবে বসানোর সাথে সাথে ডাক দিয়ে বললেন, স্বামী স্বামী গ, আমি ফাতেমা অনেক দিন ধরে আমি আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু বলার সাহস পাই না। এবার হযরত আলী বললেন, বিবি রে, কেন তুমি বলার সাহস পাও না? বলো 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 বলো। এবার ফাতেমা বললেন, স্বামী আমি ফাতেমার কথাটা হলো, আমি ফাতেমার 3টা ওয়াদা আপনি মানবেন কিনা বলেন। কয়টা ওয়াদা ভাই? 3টা ওয়াদা। হযরত আলী ডাক দিয়ে বললেন, ও বিবি রে, ও বিবি রে, তুমি বলো। এবার ফাতেমা বললেন, 1 নাম্বার ওয়াদা হলো, স্বামী আপনি আমার হাতে হাত রেখে কথা দিতে হবে। ও স্বামী গো, আমি ফাতেমা যেদিন ইন্তেকাল করব, ওই দিন আমি ফাতেমাকে দিনের বেলায় আপনি গোসল করাবেন না। আমি ফাতেমা দিনের বেলায় আপনি গোসল করাবেন না, দিনের বেলায় আপনি দাফন করবেন না। আর আমি ফাতেমা রাত্রিবেলায় দাফন করাবেন, আপনি মানবেন কিনা বলেন। হযরত আলী বললেন, বিবি রে, প্রাণের বিবি রে, বিবি রে, শোনা না হোক। বিবি তুমি এই কথাটা কেন বললা? বিবি বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আমি ফাতেমা যদি দিনের বেলায় যদি আমাকে কাফন দাফন করান, আমি ফাতেমাকে যখন কাফন পরানো হবে, আমার আব্বা জানের সাহাবা কেরামরা আমি ফাতেমাকে দেখার জন্য আসবে। আসার সাথে সাথে যদি বলে, আল্লাহর নবীর বেটির চেহারা কত মোটা আছেন, আল্লাহর নবীর বেটির খাটো আসিল না কি লম্বা ছিল, একটা নজর যদি আমি ফাতেমাকে দেখে ফেলে, আমি ফাতেমা জাহান্নামে যাও। স্বামী শুধু তাই নয় গো, স্বামী শুধু তাই নয়, আমি ফাতেমাকে যদি দিনের বেলায় আপনি গোসলখানায় নিয়ে যান, আল্লাহর কোনো সাহাবা যদি দেখে ফেলে, মাহরম গায়ের মাহরম কোনো পুরুষ মানুষ যদি আমি ফাতেমাকে দেখে ফেলেন, আল্লাহর নবীর বেটিকে গোসলখানায় গোসল করানো হতেছে, এই ফাতেমাকে কেমন দেখা যায়, একটা নজর দেখে যায়। আমি ফাতেমা এই
মুহূর্তের মধ্যে আমি ফাতেমাকে যদি একটা নজর দেখি, আমি ফাতেমা জাহান্নামের মধ্যে চলে যাও। ও স্বামী, আপনি এই ওয়াদাগুলো মানবেন কিনা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার হাতে হাত লাগাইয়া বললেন, বিবি রে, প্রাণের বিবি রে, শুনলাম তুমি ফাতেমার সমস্ত ওয়াদা আমি আলী মেনে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরার বিবিদেরকে নিয়ে মার্কেট ঘুরাই, এমন মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে বিবিরে লইয়া মার্কেট গুলায়, বিবিরে লইয়া যাওয়া যাবে, মহিলারা মিটিংয়েও যাইতে পারবে, মিছিলেও মিটিংয়ে যাইতে পারবে, সমস্ত বাজারেও যাইতে পারবে। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 183টা ধারা আছে, ধারা আইন কানুন সব আল্লাহ শিখিয়ে দিছে। 183টা ধারার ভিতরে যদি মানার পরে মহিলারা মার্কেটে যেতে পারবে, বাজারে যেতে পারবে, তবে 7টা বিষয় মানিয়ে যাইতে হবে। এবং মহিলারা মিটিংয়েও যাইতে পারবে, ওই মেয়েটার মধ্যে 7টা বিষয় থাকা লাগবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা তথ্য জানায় দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধু ও ভাইরা, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াবুদুল্লাহ, সমস্ত নবীরা বলছেন ওয়াবুদুল্লাহ। এই পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করো। কোন আল্লাহ? যে আল্লাহকে দেখা যায় না, ওই আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহর ছেলে মেয়ে নাই, যে আল্লাহর বিবি বাল বাচ্চা নেই, যে আল্লাহ খায় না, যে আল্লাহ ঘুমান না, তন্দ্রা যায় না, ওই আল্লাহর ইবাদত করতে হবে। তাছাড়া পৃথিবীর জমিনে যে আল্লাহ খায় না, যে আল্লাহ খায়, তার ইবাদত করলে ইবাদত হবে? কতক্ষণ হবে? হবে না। হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া, মানে খেজুর গাছের নিচের দিকে, বিশাল লম্বা খেজুর গাছ, খেজুর গাছের নিচ থেকে কয়, আল্লাহ, ও আল্লাহ। যে আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা বলে, মূসা বন্ধু বলো। মুসা নবী কয়, খেজুর গাছের নিচ থেকে, বিশাল বড় খেজুর গাছ, উপর দিকে এলাম, লক্ষ্য করে কয়, আল্লাহ তোমাকে দেখছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুসা রে, আমাকে দেখছো মানে? হ, তুমি না খেজুর গাছের উপর থেকে কথা কইতেছো, তুমি খেজুর গাছের উপর থেকে কথা বলো। আল্লাহ কয়, না মুসা, আমি খেজুর গাছের উপর থেকে কথা বলি না। এরকম কথা বলতে 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 মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন, বলতে 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 একদিন হঠাৎ করে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম। প্রশ্নের ডগ দেখছেন? আল্লাহ কয়, ভাই মুসা কি বলো? কয়, ধরেন যদি হইতেন। প্রশ্ন ঢক দেখছে। আর একদিন হঠাৎ করে প্রশ্ন করে, আল্লাহ, তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব যখন ঘুমায়, খায়, আল্লাহ তুমি কি খাও না? আল্লাহ বলে, মুসা আমি তো খাই না। মুসা নবী কয়, না তুমি খাও। আল্লাহ বলে, আমি খাই না মানে তুমি খাও। মহান আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা, আমি যে খাই না, ঘুমাই না, আমি আল্লাহ খাওয়াই, এটা তুমি বিশ্বাস হচ্ছে না? মুসা নবী কয়, তাহলে প্রমাণ দেখাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা, এ বন্ধু, এক গ্লাস, কাঁচের গ্লাস একটা ভর্তি করে পানি নিয়ে তুমি তোমার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে থাকো, দরজার কাছাকাছি। হযরত মূসা আলাইহিস সালাম এক গ্লাস পানি ভর্তি করে নিয়ে যখন ঘরের দরজার কাছাকাছি দাঁড়িয়ে রইলেন, দাদা দাঁড়িয়ে থাকার সাথে 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 এমন সময়, কিছুক্ষণ থাকার সাথে সাথে এমন তন্দ্রা পেয়ে গেল, ঘুম পেয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা জমিনের মধ্যে পড়ে ভেঙ্গে ছাতু হয়ে যায়। মূসা আলাইহিস সালাম যখন চেতন হয়ে গেলেন, এবার ডাক দেখো, আল্লাহ, আল্লাহ, আমার গ্লাস কো আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ বলে, মূসা রে, তোমায় এবার বলো
আমি আল্লাহ যে ঘুমাই না? মুসা আলাইহিস সালাম বলে, হ আল্লাহ তুমি ঘুমাও না। আল্লাহ বলে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই। আমি আল্লাহ তামাম পৃথিবীর জমিনের সমস্ত সৃষ্টিজীবকে, মানব সহ আমি ঘুম পাড়াই। সমস্ত সৃষ্টিজীবকে আমি খাওয়াই, আমি পড়াই, আমি সব কিছু করাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ খাই না। আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর ছেলে মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটার পরিচয় দিতে গিয়া ভাইরা আমার, দাদারা আমার, দিলটা নরম করে দিবেন দাদারা, ভাইরা গো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বন্ধগণ অত্যাচার সহ্য করতে না পারিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কয়লার আগুনের উপরে, মরুভূমির কয়লার আগুনের উপরে যখন চিত্র করে শোয়াইয়া চাবুকের, লোহার চাবুকের আঘাত যখন শুরু করছে রে যুবক, আঘাত করতেছে, হযরতে বিলালের জবান থেকে বের হয়ে যায়, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে জোরে এমন আওয়াজ বাহির হতেছে, এমন সময় এত আওয়াজ, আওয়াজ কিসের আওয়াজ? ওই রাস্তা দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যায়। হযরতে আবু বকর বেলালের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, ভাই বেলাল, আল্লাহ, আমার আল্লাহর নামটা তুমি আস্তে আস্তে নাও, একটু ধীরে ধীরে যদি আওয়াজটা করতে পারো তোমার শাস্তি কমে যাবে। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, রে ভাই আবু বকর, শাস্তি কমে যাবে মানে আগুনের কথা বলছো মানে? হ বিলাল, আহাদ আহাদ শব্দটা তো জোরে জোরে বলে আর ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর শোনো, এইটা তো সামান্য পৃথিবীর জমিনের সে দুনিয়ার আগুন রে আবু বকর। আমি বেলাল কার প্রতি ঈমান আনছিস না? আমার আল্লাহর প্রতি ঈমান আনছি রে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনছি, নবীদের প্রতি ঈমান, আল্লাহ নবীদের প্রতি ঈমান আনছি রে, ফেরেশতাদের প্রতি ঈমান আনছি রে। ও আবু বকর, এই দুনিয়ার, এটা তো দুনিয়ার আগুন, আগুন আগুন না, এর চাইতে 70 গুণ বেশি করা হলো জাহান্নামের আগুন। আবু বকর, তুমি কাকে ভয় দেখাও? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ আহাদ শব্দটা বলেন, কান্দে যত আওয়াজ দিয়ে বলে তত আঘাত করে, যত আওয়াজ করে তত আঘাত করে। আঘাত করতে করতে হযরতে বেলাল যে চামড়াগুলোরা পুরে পুরে, মানুষের ওই চামড়া পুরে পুরে যখন বেলালের তেলগুলো আগুনের মধ্যে টপকে টপকে পড়ে, আর ওই কয়লার আগুন বেশি হয়ে যায়, মরুভূমির বালুর মধ্যে যখন শুয়ে দেওয়া হয়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরতে বেলালকে যখন কিনে নিয়ে গেলেন, দাদা কিনে নেওয়ার পরে বেলালের কিন্তু জিহ্বা এক সাইড কিন্তু হযরতে বেলালের পুড়ে গিয়েছিল। হযরতে বেলাল আশহাদু বলতে পারে নাই, আশহাদু বলেছেন। কথা কোন ঠিক না ঠিক? আশহাদু আশহাদু বলছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে কেমন মহব্বত করতেন, কোরআনকে কত ভালোবাসতেন, কত মর্যাদা দিতেন, আল্লাহর প্রতি কত মহব্বত করতেন, বিশ্ব নবীজিকে ভালোবাসতেন। আমরা এমন একজন নবী পাইছি রে দাদা, এমন একজন নবী পাইলাম, এমন একজন দামি নবী পাইলাম, যেই নবীর শাফায়াত না করলে একটা উম্মতি জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে যে নবী শাফায়াত না করলে উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। এমন দামি নবী পাইলাম, এমন শক্ত দামি নবী, নরম নবী পাইলাম। এত দামি নবীর উম্মত হইয়ার পরে ও সেই নবীর আদর্শ আমরা মানতে পারি না রে, সেই নবীর আদর্শ আমরা মানতে পারি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি আজান প্রচলিত, আজান দিয়ে শুরু করে দিলেন। আজান দিতে দিতে বিশ্ব নবী আমার দুনিয়া থেকে যেদিন ইন্তেকাল করবেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এর কিছুদিন পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল মদিনার জমিন থেকে
গাঠটি বাইদা মাথায় করে নিয়ে মদিনা ছাড়তেছে। রাস্তা ধরলেন, কিছু দূর যাওয়ার লাগে গো মদিনার সবাই বলতেছে, বেলাল গো তুমি মদিনা থেকে চলে যাও না, তুমি বেলাল যদি মদিনা থেকে চলে যাও তাহলে মদিনার জমিনে আজান হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, মদিনার মানুষ, মদিনার মানুষ, যেই মদিনার জমিনে নবী নাই, আমি বেলাল ওই মদিনায় থাকতে পারবো না। হযরতে বেলাল নবী নাই দেখে রে হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। অনেক বছর পরে হযরতে বেলাল যখন মদিনায় ফিরে আসলেন, কেমন মহব্বত করতেন আল্লাহর নবীকে, কেমন মহব্বত করতেন আমার আল্লাহর দিকে, আল্লাহর কোরআনকে, সাহাবাকে। এমন একজন দামি নবীর উম্মত হওয়ার পরেও আমরা মহব্বত করতে পারি না রে দাদা। নিজে নিজে এবার বলেন, আমরা যে মহব্বত করতে পারি না, তাহলে কেমন ভালোবাসলাম নবীজিকে, কেমন মহব্বত করলো, কেমন মহব্বত করলাম। হযরতে বেলাল মদিনার জমিনে আসার সাথে সাথে গো বেলাল মদিনায় প্রবেশ করার সাথে সাথে হযরত হাসাইন হোসাইন দৌড়ে গিয়ে বেলালকে জোরে ধরছে, যে ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে, ও বেলাল তুমি মদিনায় নাই, মদিনার জমিনে আজান দেওয়ার মতো আর কেউ, আজান ভালো শোনা যায় না বেলাল, তুমি যদি আজান দাও আমরা দুই ভাই হাসাইন হোসাইন, আমরা মনটা বড় ভালো লাগে, মহব্বত লাগে, আমার নানার কথাটা মনে পড়ে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসাইন হুসাইন ডাক দিয়ে বললেন, বেলাল মদিনার জমিনে আজান দাও, আজান দাও। বেলাল বলতেছে, না না মদিনায় আমি আজান দেব না, যেই জমিনে, যেই মদিনায়, যেই জমিনে নবী নাই, আমি বেলাল আজান দিতে পারবো না। মদিনার সমস্ত মানুষের অনুরোধে হযরত বেলাল যখন মসজিদের বারান্দায় দাঁড়াই, হযরত বেলাল সোজাসুজি মেম্বরের দিকে দাঁড়ায় বেলাল যখন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুন এই পর্যন্ত বলেছেন, হযরতে বেলাল আর দাঁড়ায় থাকতে পারলেন না। হযরতে বেলাল যখন জমিনের মধ্যে পড়ে যায়, হযরতে বেলাল জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে হযরতে বেলালের আর হুঁশ নাই, আর হুঁশ নাই। হযরতে বেলাল হুঁশ নাই, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। মদিনার মানুষ সবাই বেলালকে টেনে তুললেন, বলতেছেন, ভাই বেলাল কেন তুমি আজান দেওয়ার সময় বেলাল তুমি জমিনের মধ্যে কেন তুমি পড়ে গেল? বেলাল বলতেছেন, আমি বলছি যেই জায়গায়, যেই মদিনায় নবী নাই, ওই জায়গায় আমি বেলাল আজান দেব না। কেন তুমি বেহুশ হইলা, কারণটা বলো। বেলাল ডাক দিয়ে বলতেছেন, শোনে নাও মদিনাওয়ালারাও, আমি বেলাল যখন আজান দিতাম গো, আমি বেলাল যখন আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতো, আর নজরে তাকায়া দেখতো আমার নবীজি মেম্বরে বসারে, আমি বেলালের দিকে নবী আবার তাকায়া রয়েছে। ওই দিনের মতো আজকেও আমি বেলাল যখন বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি বেলাল যখন বলার জয়, ওই দিনের মতো আমার নবী মেম্বরে যেমন বলরা, আমি বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার মাধ্যমে মেম্বরের দিকে তাকাই, মেম্বরের দিকে তাকায় দেখি রে মেম্বার খালি, আমার নবী নাই। আমি বেলাল মামা, আমি বেলাল বেউস জমিনের মধ্যে পড়ে গেলাম।
হযরত বিলাল আল্লাহকে বলেছেন, এক আল্লাহর প্রতি সাক্ষী দিয়ে বলেছেন, আহাদ আল্লাহ তুমি একজন, তুমি একজন। যে হযরত বিলাল আল্লাহর প্রতি একজন বলে সাক্ষী দিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তুমি সারা পৃথিবীর জমিনে কেউ নেই। হযরত বিলাল বিশ্বনবীর মহব্বত হযরত বিলাল দেখে দিলেন রে দাদা। নবী আমার বলেন, জান্নাতের ভিতরে একজন সাহাবা খরম পায়ে দিয়ে জুতা পিন্দা জান্নাত দিয়া হাঁটে হাঁটে। এমন সময় খরম পায়ে দিয়া হাঁটে মসজিদের নববীর মধ্যে আবার আপনার মায়ার নবীজি বেলালকে ডাক দেয়া বললেন, বেলাল গো তুমি এই মদিনার জমিনে তুমি যেমন খরম পায়ে দিয়া হাঁটো, এমন শব্দটা আমি জান্নাতের ভিতরে শুনতে পাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বেলাল তুমি কি এমন আমল করলা জান্নাতের মধ্যে তুমি বেলালের খরমের আওয়াজ কি এমন আমল করলা, বলো বলো। হযরতে বেলাল বলে, নবী গো আমি বেলাল এমন কোনো আমল আমার মধ্যে, এমন আমল আমার মধ্যে নয়। নবী বললেন, না 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 তুমি কি এমন আমল করছো একটু বলো বলো বলো। আমার নবীজিকে বিশ্ব নবীজিকে বেলাল বলতেছেন, নবী গো জীবনে একটা আমল আমি করছি, এখনো পর্যন্ত আমলটা আমি করে যাইতেছি গো। ও নবী আমি যখন শুইতে যাইতাম, ঘুমাইতে যাইতাম, আমি বেলাল উজু বানাইতাম। আমি বেলাল যখন ঘুম থেকে চেতন পাইতাম, আবার যখন শুইতে যাইতাম আমি বেলাল তখন উজু বানাইতাম। তার মানে হর হালাতে 24টা ঘন্টায় আমি বেলাল উজুর সহিত থাকতো। আল্লাহর নবী বললেন, বেলাল গো তোমার এই আমলের মাধ্যমে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আর আমরা ঠান্ডার দিন আইলে, ঠান্ডার দিন, এই যে ঠান্ডার দিন আইলে আপনার ঘরে এই এলাকা দিয়ে কি ঠান্ডা বেশি লাগে না কম লাগে? কতক্ষণ বেশি না কম? বেশি লাগে না? এমনি তো চতুর্দিকে সাগর, আরও তো ঠান্ডার পড়লে আরও বেশি হয়। তবে ঠান্ডার মধ্যে এমনও মানুষ আছে দেখে নামাজ পড়তে যায় উজু বালামতে করে না, উজু বালামতে করে না। তারপরে মাল পাট দিয়ে মুখটারে বাঁধছে, মাল পাট দিয়ে মুখ বান্ধা উজু কানায় যায়, এখানে হাতটা ধুইছে কোনো মতে, হাতটা ধুইয়া হাতের মধ্যে পানি কিনে করে নিয়ে খালি উপর দিয়ে একটা মোজ দিছে, দিয়ে চলে গেছে। ঠান্ডা, মুখ ধোয়া যাবে না। তাহলে আমরা উজুই ভালো মতো করি না, আমরা আমল করব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উজুর মাধ্যমে যদি জান্নাতের ভিতরে যদি জুতা ফিন্দে খরম ফিন্দে হাঁটতে পারে, আমরা এত দামি নবীর উম্মত হয়েও কেন আমরা পারবো না? কতক্ষণ ঠিক না বা ঠিক? তাহলে আমরাও এই আমল করবো ইনশাল্লাহ, নাকি কোন? উজু করবো, সবসময় উজু করবো। কিন্তু বর্তমান জামানায় যুবক ভাইদেরকে বলছে, যুবক বন্ধুরা মুরব্বীদেরকেও সম্মান করবেন। আর দেশের ভিতরে যে আলেম ওলামা আছে, এই আলেম ওলামাদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। আল্লাহর নবী বলেছেন যে আলেম ওলামার দিকে যত মহব্বত করবে, যত ভালোবাসবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবক, যেই যুবক আলেম ওলামার সাথে ওঠা বসা করবে, মহব্বত করবে, ভালোবাসবে, তাহলে ওই বান্দা কাল কিয়ামতের দিনে ওই আলেমের লগে হাসর নাসর হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে মহব্বত করা দরকার আছে না নাই? আলেমের খাসিয়তে কি আছে সেটা দেখার দরকার নেই, তবে নসিহত কোনটা করে, নসিহত প্রত্যেকটা আলেমকে দেখবেন নসিহত যখন করে, তখন নসিহত যখন করে কান পেতে শোনা, আমলে পরিণত হওয়া। যুবক বন্ধুরা আমার, ভাইরা আমার, তো এই আলেম ওলামাকে যত মহব্বত করবেন, যত ভালোবাসবেন, দেখবেন তত মনটা ভালো লাগবে। আপনি যে কাজে যাবেন ওই কাজটা করতেও ভালো লাগবে। কতক্ষণ ঠিক না বা ঠিক?